السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা আজকে পঞ্চম পর্ব, এই 26 নম্বর লেসনের আজকে আমরা অনুশীলনী 7 থেকে পড়ব। এখানে বলতেছে আফা ইশতা ফি ফারান্সা, তুমি কি ফ্রান্সে থেকেছো, ফ্রান্সে জীবনযাপন করেছো। আফা ইশতা ফি ফারান্সা, তো এখানে শুরুতে আছে হামজাতুল ইস্তিফহাম, এরপরে আছে হারফুল আতফ ফা। আমরা জানি আগে আসে হারফুল আতফ, তারপরে আসে বাক্যের অন্য কিছু। কিন্তু হামজাতুল ইস্তিফহাম এমন হরফ যে সে যদি হরফুল আতফের সাথে আসে, তাহলে হরফুল আতফের আগে বসে যায় হামজাতুল ইস্তিফহামটা। অন্য প্রশ্নবোধক অব্যয় হরফুল আতফের পরে বসবে, কিন্তু হামজাতুল ইস্তিফহাম সে হরফুল আতফের আগে চলে যাবে। তো এটাই বলতেছে হামজাতুল ইস্তিফহাম তাতাকাদ্দামু আলা হুরুফিল আতফি। হামজাতুল ইস্তিফহামটা হরফুল আতফের আগে চলে যাবে। তাতাকাদ্দামু মানে মুকাদ্দাম হয়ে যাবে, আগে চলে যাবে আলা হরুফিল আতফি। যেমন উদাহরণ, আওয়ালাম ইয়ানজুরু, এই যে ওয়া আলাম, এরকম না, আওয়ালাম ইয়ানজুরু, তারা কি লক্ষ্য করেনি, তারা কি দেখেনি। আফালাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করেনি। আসুম্মা, এই যে আসুম্মা, সুম্মা হারফুল আতফ, তো আসুম্মা ইদা মা ওয়াকা আমানতুম বিহ। এখন সামনে বলতেছে একটা নোট হিসাবে, ওয়া আখাওয়াতুহা তাতা আখারু, হবে এই যে রার উপরে দম্মা, তাতা আখারানা। হ্যাঁ, ওয়া আখাওয়াতুহা তাতা আখারু আন হুরুফিল আতফি। এই যে হামজাতুল ইস্তিফহামের যে অন্য যে সিস্টার্স আছে, হাল আছে, মা আছে, মাদা আছে, অন্য যত হুরুফুল ইস্তিফহাম আছে সেগুলো তাতা আখারু আন হুরুফিল আতফি, হুরুফুল আতফে পরে থাকবে। যেমন উদাহরণ, ফাহাল ইউহলাকু, এই দেখেন ফাহাল ইউহলাকু, এই ফাটা হরফুল আতফ হালের আগে চলে গেছে। ইল্লাল কওমুল ফাসিকুন, ফাসিক সম্প্রদায়েরই একমাত্র ধ্বংস হবে, একমাত্র ধ্বংস করা হবে। তো এই 7 নম্বর অনুশীলনের পড়াটা হলো হামজাতুল ইস্তিফহামটা হরফুল আতফের আগে থাকবে, অন্য সমস্ত আদাতুল ইস্তিফহাম হরফুল আতফের পরে থাকবে। এখানে যে শব্দটা আসছে আফা ইশতা, ইশতা শব্দটা আমরা বুঝতে পেরেছি। عاش يعيش. মাশাআল্লাহ, আফা ইশতা, এই শব্দটার রুট লেটার হলো আইন ইয়া শিন, একটা আজওয়াফ শব্দ। তো সুতরাং এটার মাদিটা হওয়ার কথা আয়াশা, মুদারে হওয়ার কথা ইয়া ইশু, মাজদারটা হলো আইশুন। এখান থেকে আসলে মাদিটা পরিবর্তন হয়ে হয়ে যাবে আশা। এরপরে আশা, আশু, আশাত, আশাতা, হুন্নাতে গিয়ে কে যাবে, يكون. ইসনা, কাসরা হয়ে যাবে, ফা কালিমায় কাসরা হয়ে যাবে। আমরা সেমিস্টার 5-এ এই উইক ল্যাটারাল নিয়মগুলো পড়ে আসছি। যে আজওয়াফ শব্দের মধ্যে 3টা প্যাটার্ন হয়, তাই না? মানে হলো আজওয়াফ শব্দ হয়তো নাসারা গ্রুপে হবে, অথবা দরাবা গ্রুপে হবে, অথবা সামিয়া গ্রুপে হবে। যেমন নাসারা গ্রুপের একটা শব্দ বলেন তফা ইয়াতুফু, তাওয়াফ করা। তো এখান থেকে তফা থেকে নাসারা গ্রুপে তফা, হুন্না থেকে কি হয়ে যাবে, হুন্না তুফনা। তুফনা। এই যে ফা কালিমায় দম্মা হয়ে যাবে, তাই না? তুফতা, জি। তুফতুমা, তুফতুম, এরকম।
তাহলে নাসারা গ্রুপের সব দম্মা হবে। দরাবা অথবা সামিয়া গ্রুপের শব্দ হলে সেক্ষেত্রে ফা কালিমায় কাসরা হয়ে যাবে। যেমন কথার কথা আমরা বাকা। বললাম ইয়াবিউ, দরাবা গ্রুপের শব্দ। তাহলে এটার বা থেকে হুন্নাতে গিয়ে কি হয়ে যাবে? হুন্না বিআনা, হুন্না বিআনা। সামিয়া গ্রুপের একটা শব্দ যেমন খাফা ইয়াখাফু, সামিয়া ইসমাউ, এই গ্রুপের শব্দ। এইটা আমরা যদি হুন্নাতে যাই, খাফা, হুন্না কি হয়ে যাবে? এটা ওস্তাদ খিফনা হবে। খিফ না হবে। তাহলে সংক্ষেপে মনে রাখার এভাবে রাখতে পারেন। আজওয়াফ ক্রিয়া 1 নম্বর ফর্মে এই তিনের বাহিরে নাই। নাসারা, দরাবা, সামিয়া এই তিন গ্রুপেই হবে। তাহলে নাসারা গ্রুপেই একমাত্র ফা কালিমায় দম্মা হবে। দরাবা অথবা সামিয়া গ্রুপে ফা কালিমায় কাসরা হয়ে যাবে। ফা কালিমায় কাসরা হয়ে যাবে। গ্রামারের বইয়ে এই শব্দগুলোর নিয়ম অবশ্য ভিন্ন লেখা আছে। গ্রামারের বইয়ে এভাবে আছে যে যদি স্যার, নাসিয়া ইয়াংসা, তো এইটা আপনার এই এক্সাম্পলের সাথে কোনটার সাথে মিলতেছে? না, নাসিয়া কি আজওয়াফ? ও, না, ও আচ্ছা। নাসিয়া তো নাকিস। না কি, আচ্ছা আচ্ছা। নাসিয়া এটার সাথে যাবে না। নাসিয়া নাকিস। এটা হলো আজওয়াফের তিনটার সাথে, হ্যাঁ। এই গ্রামারের বইয়ে এই নিয়মটা আছে হলো, দেখেন ঘটনাটা কি হইতেছে। এই তুফনা, এই শব্দটা মূলত কি ছিল? তাওয়াফনা, তাই না? নাসরনা, তাওয়াফনা, এরকম ছিল না? এবার তাওয়াফনা থেকে এই যে ওয়াও হারাকা পূর্বে ফাথা, ওয়াওটা আলিফ হয়ে গেল, কফ না। এখন লা ইয়ালতাকি সাকিনানি বা ইলতিকাউ সাকিনাইন হইছে, এই কারণে আলিফটা ফেলে দেন, শব্দ হওয়ার কথা তফনা। এখন ফা কালিমায় দম্মা হয়ে যাবে, ফলে শব্দটা হবে তুফনা। এখন বলেন তো, এখান থেকে যে ড্রপ হচ্ছে মাঝখান থেকে, এই ড্রপ হইলো যেটা, হরফটা কি ওয়াও নাকি ইয়া? ওয়াও। ওয়াও। এবং ওয়াও এর মধ্যে হারাকা কি? কাসরা পেশ হবে। নাকি ফাথা দম্মা? জি, পাতা। ফাথা। তাহলে এটা মনে রাখেন। এবার আসেন শব্দ আমরা যাই বেআনা। এই বেআনা মূলত শব্দটা কি ছিল? বায়ানা, তাই না? এরপরে একই নিয়মে বানা, আলিফ ফেলে দেন বানা। এবার ফা কালিমায় কাসরা দিয়ে দেন, হয়ে যাবে বেআনা। এখন এখানে যে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে মাঝখান থেকে হরফটা ড্রপ হইলো, ওয়াও নাকি ইয়া? ইয়া ইয়া ছিল ওস্তাদ। ইয়া ছিল। এবার খিফনাতে যাই, আজওয়াফ। সামিয়া গ্রুপের শব্দটা মূলত ছিল খাউিফনা, তাই না? খাউিফনা, খাউিফনা। এখন একই রকমে এই যে ওয়াও হারাকা আলিফ পরিবর্তন, খাফনা, আলিফ ফেলে দেন খাফনা। এবার ফা কালিমায় কাসরা দিয়ে দেন খিফনা। এই যে এখানে ড্রপ হয়েছে কি? ওয়াও। এবং ওয়াওটা ছিল কাসরা। এই জন্য গ্রামারের বইয়ের মধ্যে আছে দুই সাকিন একত্রিত হয়ে মাঝখান থেকে যদি ওয়াও ড্রপ হয় এবং ওয়াওটা যদি কাসরা না হয় তাহলে দম্মা হবে। আর যদি ইয়া ড্রপ হয় অথবা কাসরা যুক্ত ওয়াও ড্রপ হয় তাহলে সেক্ষেত্রে হবে কাসরা, বা কালেমায় কাসরা হবে। এই যে বেনাতে ইয়া ড্রপ হয়েছে, আর খিফনাতে এই যে ওয়াও যুক্ত, কাসরা যুক্ত ওয়াও ড্রপ হয়েছে। এই যে গ্রামারে যেভাবে আছে বইয়ের মধ্যে একটু জটিল, যে যদি ওয়াও ড্রপ হয় দম্মা হবে, ইয়া তো অথবা ওই যে তাহলে তো মনে রাখা যায় যে আ উ গ্রুপ যেটা, তিনটা এখন মনে পড়ছে আমার। আ উ গ্রুপ হলে আপনার ওইটা হচ্ছে দম্মা হচ্ছে। আউ মানে নাসারা গ্রুপ হলে দম্মা, নাসারা ছাড়া অন্য গ্রুপ হলে কাসরা। সহজে মনে হুম। রাখা এটা, যে নাসারা গ্রুপ হইলেই দম্মা হবে। আর নাসারা গ্রুপ বাদে অন্য সব গ্রুপে কাসরা। অন্য সব গ্রুপ বলতে হবেই দুইটা, দরাবা অথবা সামিয়া, এর বাইরে অন্য গ্রুপে যাবে না। আর জবাব শব্দ অন্য গ্রুপে যাবে না। তো যাই হোক, এখানে আইসনা শব্দ থেকে মনে হইলো এটা একটু এই জন্য আলোচনা করলাম। তো আলহামদুলিল্লাহ। এবার আসেন সাতের পরবর্তী, আদখিল ওয়াওয়াল আতফি আলা হাতাইনিল জুমলাতাইন। এই যে সামনের বাক্য দুইটাতে হরফুল আতফ ওয়াও যুক্ত করতে বলতেছে।
জাআ মুদাররিসুনা জুদুদুন, নতুন শিক্ষক সাহেব কি নতুন শিক্ষক সাহেবগণ, নতুন শিক্ষকগণ কি এসেছেন? তো এখন ওয়াও যুক্ত করলে কি হবে বাক্যটা? আওয়া। আওয়া জাআ মুদাররিসুনা জুদুদুন, এরকম হয়ে যাবে, তাই না? আওয়া জাআ মুদাররিসুনা জুদুদুন। তারপরে হাল হাদা জাইজুন, এটা কি জায়েজ? এটা কি? ওয়াহাল। তাহলে ওয়াও যুক্ত করলে ওয়াওটা হালের আগে নাকি পরে? আগে আসবে। আগে। ওয়াহাল হাদা জাইজুন, আর এটা কি জায়েজ, এটা কি বৈধ, এরকম। এখানে একটা গ্রামার আপনাদের পড়ে আসছেন, বাকি দেখি কারোর মনে আছে কিনা। এই যে মুদাররিসুনা জুদুদুন, অর্থ কি? নতুন শিক্ষক সাহেব, নতুন শিক্ষকগণ। মানে তো এটা আহ যদি আমরা অন্য কোনো ভাবে বলতে পারতাম কি? জুদু দাতু। জুদু দাতু। মুদাররিসুনা জুদুদুন নাত মানুষ, মুদাররিসুনা নাকেরা জুদুদুন নাকেরা, মুদাররিসুনা বহুবচন, জুদুদুন বহুবচন। এটা অন্য কোনো ভাবে বলার সুযোগ ছিল কিনা? সিঙ্গুলার মুয়ান্নাস ট্রিট করা যেত যদি এটা গয়রে আকল হতো। আকেল হইলে করা যাবে না? অপশনাল। আকেল হইলে অপশনাল, রাইট, সুন্দর বলেছেন। গায়রু আকেল হইলে ফিক্সড মুফরাদ মুয়ান্নাস। আকেল হইলে চাইলে আমি মুফরাদ মুয়ান্নাস আনতে পারবো, চাইলে বহুবচন আনতে পারবো, তাই না? এই যে মুদাররিসুনা জুদুদুন, এটাও বৈধ। মুদাররিসুনা জাদিদাতুন, এটাও জায়েজ আছে। এই দুইটাই সঠিক, কোরআনে এই দুইটারই ব্যবহার আছে। কোরআনে কারিমে ওস- দুইটাই ব্যবহার আছে। ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। জি। সেটা হচ্ছে যে আমরা যে ওয়াও পড়ি, যেমন ওয়াও হচ্ছে কসম আছে, ওয়া হচ্ছে আতফ আছে। আবার এই যে ওয়াটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে নতুন যখন আয়াত বা সেন্টেন্স শুরু হয়, তখন নতুন আয়াত বা সেন্টেন্সের আগে হচ্ছে ওয়াটা আসে। আবার ওয়া হালিয়া আছে। এখন ওস্তাদ, আমরা কি করে বুঝবো এটা আতফ না হচ্ছে নতুন সেন্টেন্স শুরু হয়েছে? এই ওয়াও, এর অর্থ থেকে এই ওয়াটা যদি একটু বলতেন ওস্তাদ, কারণ ওয়াওটা নিয়ে খুব কনফিউজড। রয়েছে যেটা, ওইটাকে আরবিতে বলে ওয়াউল ইস্তিনাফিয়া। ওয়াউল ইস্তিনাফিয়া। ওয়াওয়ের হারফুল আতফ হিসাবে যেটা আসে ওইটা দুই রকম, একটা হলো আতিফা, আর একটা হলো আতিফা ইস্তিনাফিয়া। আর কসম তো তখন বুঝতেই পারবেন এটা হরফুল আতফি না, তখন ওয়াউল হালিয়া হলেও জি। তখন এটা আতফ না। ওই দুইটা তো বোঝা সহজই, যে কসম হলে তারপরে ইসিম থাকবে, সেটা মাজরুর হবে। আর ওয়াও হালিয়া হলে তার পূর্বের বাক্যের সাথে অর্থগতভাবেই দেখবেন এটা হাল অবস্থা বোঝা যাচ্ছে। এই দুইটা বোঝা যায়, কিন্তু এখন ইস্তিনাফিয়া কোনটা, এটা একটু জটিল। ইস্তেনাফিয়া বাক্যের অর্থ থেকে বুঝতে হয় যে এটা ইস্তেনাফিয়া কিনা। বাক্যের অর্থ থেকে বুঝবেন কিভাবে? যেমন ধরেন আমরা পড়ছি কোরআন কারিমের একটা আয়াতে যদি যাই, সূরাতুল বাকারার মধ্যে আছে। ওস্তাদ, আপনি 26 নম্বর আয়াতে যান, ওইখানেই আছে। সূরা বাকারার 26। 26 নম্বর আয়াত। জি। এর আগেই কয়েক আয়াতে আছে, দেখাচ্ছি। আজকে লিখতেছিলাম অনেকগুলো। ওয়াও ফা, এই দুইটা হয় ইস্তেনাফিয়া, ওয়াও এবং ফা। ওস্তাদ, সুম্মা তো আছে, সুম্মা তো শুরু। সুম্মাও আছে, সুম্মা কম, ওয়াও ফা বেশি পাবে। আচ্ছা। ওয়াও ফা সুম্মা, এই তিনটাই ইস্তেনাফিয়া হয়। বাকি ওয়াও এবং ফা এর উদাহরণ বেশি। যেমন আমরা পড়তেছিলাম, আজকে লিখলাম 21 নাম্বার, 22। এই যে 22 নাম্বার আয়াতটা দেখেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই যে এই ফাটা দেখেন, বাক্যের অর্থটা কি? এর আগের আয়াতে আছে তোমরা তোমাদের রবকে ইবাদত করো, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই দিছেন।
الذي جعل لكم الناس اعبدوا ربكم الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তাই না? এরপরে আয়াতে বলতেছে যে যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, এবং তিনি এই আকাশ থেকে পানি বর্ষণ করেন, নাজিল করেন, যাতে তোমরা সেখান থেকে খাবার হিসেবে, রিজিক হিসেবে ফলমূল গ্রহণ করতে পারো। এই ফলমূল সৃষ্টি করেন যাতে তোমরা রিজিক পাও, বা এটা তোমাদের রিজিক স্বরূপ বানান। তাহলে এই পর্যন্ত আয়াতের মধ্যে কি আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আলোচনা, তাই না? আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সম্পর্কে আলোচনা। এবার দেখেন ফা থেকে নতুন কথা বলতেছে, ওয়ালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এখানে যেন আমরা আল্লাহর সাথে কাউকে শরীক না করি, সমকক্ষ না করি, সেই কথা বলতেছে। তাহলে দুইটা কি একই সাবজেক্ট হলো নাকি দুইটা ভিন্ন হয়ে গেল? এক জায়গায় হলো খাবারিয়া, মানে আল্লাহ সংবাদ দিচ্ছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আর পরে হলো আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তাহলে দুইটার সাবজেক্ট দুইটা ভিন্ন হয়ে গেল না? এই জন্য বুঝতে হবে এইখান থেকে নতুন জি সাবজেক্ট, উস্তাদ। এখান থেকে নতুন সাবজেক্ট, এটা আগেরটার সাথে মিল নেই। তো সুতরাং আমরা বলতে পারবো না এই ফাকে আতেফা ধরে এই পূর্বের অংশটা মাতুফ আলাই এবং এই পরেরটা মাতুফ, এরকম বলা যাবে। কারণ মাতুফ মাতুফ আলাইয়ের সম্পর্কটা উস্তাদ কি হয়? ফাটা তা বোঝা যায়, ওয়াওটা একদম বোঝা যায় না। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা উস্তাদ, এখানে আরেকটা প্রশ্ন আসছে উস্তাদ, একটু যদি এটা বলেন। এই যে মিনাস সামারাতি রিজকান, এই যে মিনাস সামারাতি রিজকান, এইটা সম্পর্কে কি মানে রিজকানটা কি বদল মিনাস সামারাতির? মেহনত না, আখরাজা বিহি মিনাস সামারাতি, তিনি এর মাধ্যমে এই যে ফলমূল সৃষ্টি করেন, রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ, তোমাদের রিজিক দানের জন্য। এটাকে আপনি মাফুলুন লিআজালিহি বলতে পারেন, মাফুলুন লাহু। মাফউলুন লাহু, এইটা লিখেছি এই আয়াতটাই। দেখেন ওই যে আমাদের যে নতুন বই করছি, ওই বইয়ের মধ্যে লিখেছি, ওইখান থেকে দেখাই। এটা PDF করেছি কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ করা হয়েছে। এটা আয়াত নাম্বার 22 পড়ছি না? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا, এগুলোর তাহকিক বাকি আছে। এই দেখেন, এখানে বলতে চাচ্ছি فأخرج به من الثمرات, তিনি এর মাধ্যমে ফলমূল, রিজকান লাকুম, এই লাকুমটা রিজকানের সিফাত হয়েছে। আর রিজকানটাকে এখানে মাফউলুন লাহু লেখার কথা, মাফউলুন বিহি লেখা। তাই মনে হয় আমি ভুল করেছি, দেখি। সুলাইমান ইয়াকুব রাহিমাহুল্লাহ কি বলেছিলেন এটাকে? রিজকান মাফউলুন বিহি, মাফউলুন বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা। খেয়াল করেছেন? জি উস্তাদ জি। মাফউলুন বিহি, বাকি অর্থটা মাফউলুন লাহুর মতো মনে হয়, তাই না? খেয়াল করলে আসলে, কিন্তু এখানে মাফউলুন বিহির কথা বলতেছে। দেখি। উস্তাদ আপনি একটু মাহফুলুন 26 লাহু নম্বর তো আয় থেকে ওস্তাদ একটু ওয়াওটা বোঝান। কারণ, কারণ যখন কারণ হয়, কারণ দর্শানো, তখন মাফুল লাহু বা লি আজলিহি হয় না? এই যে ফাআখরাজা বিহি, এর মাধ্যমে তিনি তোমাদের জন্য রিজিক বের করেছেন, এরকম যদি অর্থ হইতো তাহলে তো মাফুলুন বিহি হইতো, তাই না? কিন্তু তিনি এর মাধ্যমে বের করেছেন হলো এই ফলমূল, এই মিনাস সামারাত, এটা এইটা আসলে যে মাফুলুন বিহির স্থানে আছে, এই মিনটা মিন তাবিদিয়া। তাহলে রিজকানটা কি, ওই যে আপা এই জন্যই হয়তো বাদাল বলতেছিলেন, তাই না? এই সামারাত যেটা, রিজকান এক জিনিস, এই জন্য বাদাল বলছিলেন হয়তো। বাকি এই রিজকানটাকে মাফুলুন বিহি ধরতেছে, এটাকে মোতাল্লিক বলে দিচ্ছে। তো মূলত আসলে এই দুইটা একই জিনিস।
তা আমি খেয়াল করছিলাম ওর এই যে ফলমূলগুলো সৃষ্টি করেছেন, বের করেছেন কেন? রিজকান লাকুম, তোমাদের রিজিকের জন্য, তোমাদের রিজিকের জন্য, তোমাদের রিজিক শুরু, এরকম যদি অর্থ করি তাহলে মাফুরুন লাহু বোঝা যায়। বুঝতে পারছেন? Yes. এখন এটা আমি তো এখান থেকে দেখে লিখেছি, এই জন্য মাফুরুন বিহি লিখছি। বাকি আসলে অর্থটা এখানে মাফুরুন লাহু হওয়ারও সুযোগ আছে মনে হচ্ছে। আরেকটা তারকিবের বই আছে, ওইটা দেখলে বোঝা যাইতো আসলে। এখানে তো মাফুরুন বিহি বলে দিচ্ছে সহজে, বাকি মনে হয় মাফুরুন লাহু বলার সুযোগ আছে। আর আপনি যেটা বলছেন, এটাকে যদি এই সামারাত আর রিজিক দুইটাকে একই ধরি, তাহলে বদল, এই বদল ধরারও সুযোগ আছে আসলে। বাদাল ধরারও সুযোগ আছে, তখন মিনাস সামারাতি এখানে একটা নাউনের সাথে মোতাল্লিক হবে, সরাসরি আখরাজের সাথে মোতাল্লিক হবে না। তখন এটা এখানে মোতাল্লিক হয়ে পরে এটাকে তার বাদাল ধরবো, এরকমও সুযোগ আছে। মানে তারকিবটা আর কি, বাক্যটাকে মিলানো উদ্দেশ্য, বাক্যটাকে মিলানো উদ্দেশ্য, অর্থ ঠিক রেখে মেলালেই হলো। এই দেখেন, এই আল্লাদির মধ্যে কতগুলো ব্যাখ্যা। কোন আয়াতের শুরুটা আল্লাদি? فأخرج به الذي جعل لكم الأرض فراشا এই আয়াতটাতে, মানে পরের 23 নম্বর আয়াতের, এই আয়াতের আগের অংশটা যাব। এই দেখেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। এই যে আল্লাযী যে আছে ইসমুল মাউসুলটা, এখানে তো সিফাত বা বাদল ধরে দিছি এই পুরাটার, কিন্তু এই আল্লাযীর অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। এই সুলাইমান ইয়াকুত রাহিমাহুল্লাহ 5টা লিখছেন, আমি এখানে 4টা লিখে দিছি। এই ইসমুল মাউসুলটা আগের আয়াতের রাব্বাকুম থেকে সিফাত বা বাদল ধরা যাবে। এইটাকে আবার ওই যে আর আগের আয়াতে ছিল লাআল্লাকুম তাত্তাকুনা, শেষ শব্দটা, ওই তাত্তাকুনার মাফউলুন বিহি ধরা যাবে। আবার এটাকে একটা উদ্যোগ ক্রিয়া, ইমদাহু, তোমরা প্রশংসা করো সেই সত্তার যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, এই ইমদাহু ক্রিয়ার মাফউলুন বিহি ধরা যাবে। আবার এটাকে চাইলে এই হুয়া মুবতাদা, হুয়াল্লাযী জাআলা লাকুম, এখানে একটা উজ্জ্বল হুয়া ধরে সেই মুবতাদার খবরও ধরা যাবে। তার মানে এই 4টা সম্ভাবনায় আছে, এই 4টার যে কোনোটা করেন বাক্য সহিহ, তার কি হয়ে যাবে, ভুল নাই কোনো। এখানে আরো একটা বলছে, আরেকটা কি আছে, এই যে ওই যে ফি মাহাল্লি রাফিন মুবতাদা ওয়া খাবারুহু, এই যে পরের অংশে যেটা আছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ওইখান থেকে ওইটা হচ্ছে খাবার। মানে তিনি তোমাদের জন্য এগুলো সৃষ্টি করছেন, এটা হলো মুবতাদা। এরপরে খবর হলো তোমরা তার সাথে শিরক করো না। অর্থাৎ একটু এই মুবতাদা খবর ধরলে একটু কেমন কেমন, বাকি এটাও তারকিব সহিহ আছে, এটাও তারকিব হতে পারে। তার মানে বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে একটা শব্দের মধ্যে আপনি একাধিক সম্ভাবনা আসবে, এভাবে মিলালে তারকিবটা হয়ে যাবে। মানে সঠিকভাবে মিললেই হলো, গ্রামাটিক্যাল কোনো ভুল ছাড়া। বুঝা গেছে? জি জি ওস্তাদ, স্যার, কিন্তু বুঝতে পারছেন। আপনার ইয়েটা আমার কাছে গ্রহণযোগ্য, মানে ডাইরেক্ট অবজেক্ট মাফুলুল বিহি, এটা তো সরাসরি কি বা কাকে যদি পাই আমরা, কিন্তু এখানে যেটা আসছে ওই যে আগের আয়াতে 22 নম্বর আয়াতে রিজিক হিসাবে, তো এইরকম ক্ষেত্রে মাফুল লাহু বা ওই যে যেটা বললেন ওইটা হওয়ার মানে যুক্তিসঙ্গত আমার কাছে মনে বেশি হয়। যুক্তিযুক্ত আর কি, মানে এটা জি, মানে ডাইরেক্ট, মানে এটা রিজিক হিসাবে তখন এরকম আসতেছে অ্যাডভার্বিয়াল, এটা অ্যাডভার্ব হচ্ছে কিন্তু ওই যে হিসাবে, রিজিক সরাসরি রিজিক না, মানে রিজিক হিসাবে আসতেছে। হ্যাঁ, তো রিজিক হিসাবে বা রিজিক স্বরূপ, জি, তো সেই হিসেবে অ্যাজ মাফুল প্রভিশন। বললে ভালো হইতো আর কি, এটাকে মাফুল লাহ বললে ভালো হয়। ওকে, তাহলে বলছিলাম ইস্তেনাফিয়াটা এইভাবে বুঝতে হবে আর কি, যে এটাকে যখন এই পূর্বের অংশের সাথে অর্থটা মিলতেছে না, এই পূর্বেরটা যখন মাতুফ হিসাবে না ধরতে পারবেন, তখন বুঝবেন এই ওয়াওটা বা এই ফাটা এটা কি ইস্তেনাফিয়া, এটা আতিফা, ইস্তেনাফিয়া পূর্বের সাথে সম্পর্ক নেই। এই জন্য আমি ইস্তেনাফিয়া হারফুল আতফের সংজ্ঞা সহজে বলে দেই,
যেই হরফুল আতফের পূর্বে মাতুফ আলাই নাই, যেই হরফুল আতফের পূর্বে মাতুফ আলাই নাই সেটাই কি ইস্তেনাফিয়া। মাতুফ আলাই নাই, হরফুল আতফের আগে তো মাতুফ আলাই থাকবে, পরে মাতুফ, তো যেটার আগে মাতুফ আলাই নাই সেটার নাম ইস্তেনাফি। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। জি, শুক্রিয়া। ওকে, তো আমরা পরে পড়ি। সামনের 8 নম্বর আসতেছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তো এখানে একটা উযকুরু উজ্জ ধরতে হবে, তাই না? হুনা ইদ মাফউলুন বিহি লিফিআলিন মাহযুফিন, এখানে ইজটা একটা উজ্জ ক্রিয়ার মাফউলুন বিহি, তাকদীরুহু, তার এস্টিমেটেড রূপটা হচ্ছে উযকুরু ইদ ক্বালা ইব্রাহিমু, স্মরণ করো সেই সময়টা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল। এই যে এই সময়টাকেই স্মরণ করতে, কি স্মরণ করো? এই সময়টাকে স্মরণ করো, তাহলে এটা মাফউলুন বিহি হয়ে গেল। এই জন্য ঈদ তার পূর্বে উজকুর অথবা উজকুরু সবসময় উজ্জ ধরতে হবে। শেষের দিকে বলতেছে মাউতা জামউ মাইয়িতিন, জামউ মাইয়িতুন হবে না, কি হবে? জামউ মাইয়িতিন, মুদাফ মুদাফ ইলাইহ। আবার মাইয়িতুন বলাটাও শুদ্ধ আছে, জামউ মাইয়িতুন, মাইয়িতুনের বহুবচন যখন এটা, ওই যে এটাকে বলে এরাবে হেকাই, এরাবুন হাইকা ইয়ুন, ওই যে পূর্বে শব্দটা যেভাবে আছে ওইভাবেই কোট করতেছে, ওইভাবেই কোট করতেছে, এটাকে বলে এরাবে হেকাই। যেমন ধরেন আমি এই জিনিসটা বোঝাবো কিভাবে সহজে। যেমন বললাম ওয়া ইন কুনতুম ফি রাইবিন, এভাবে বলি। আগে টার্মটা মনে রাখেন, টার্মটাকে বলে এরাবুন হিকাইয়ুন। হেকায়াত বলে না, হেকায়াত শব্দটা শুনছেন? হেকায়াতুন, হেকায়াতুন ঘটনা, হেকায়াত মানে বর্ণনা করা, হেকায়াত করা, হেকায়াতুন। তো এখান থেকে শব্দ হলো এরাবুন হিকাইয়ুন, বিবরণগত এরাব বা পূর্বের বর্ণনাগত এরাব, এরকম আর কি এটাকে বলে। তো এর দ্বারা বোঝাই হলো, যেমন আমি বললাম একটা বাক্য, আর রাজুলু ফিল বাইতি, লোকটি বাড়িতে আছে, লোকটি বাড়িতে আছে, এটা একটা বাক্য হয়ে গেল, তাই না? তো এখানে আমি বলবো আর রাজুলু মুবতাদাউন, আর রাজুলু মুবতাদাউন, এটার অর্থ কি করবেন? আর রাজুলু মুবতাদাউন, আর রজল সাবজেক্ট, মুক্তদা খবর। না, এটার অর্থ করতে হবে আর রাজুলু শব্দটি মুবতাদা, এরকম অর্থ জি, করা যাবে না যে আর রাজুলু লোকটি মুবতাদা, এরকম। শব্দটি। এই যে শব্দটি এখানে যে আর রাজুলু শব্দটা গেছে আগের বাক্যে, ওই শব্দটাকে কোট করা উদ্দেশ্য। আর রাজুলু মুবতাদাউন, এখন খবর কোনটা বলবেন? এই যে ফিল বাইতি খাবারুন, মানে কি? অর্থ করতে হবে এই যে ফিল বাইতি যে ফ্রেজটা, এই ফ্রেজটা হচ্ছে খাবার, ফিল বাইতি খাবারুন। এখন ফিল বাইতিটা আবার বাক্যে কি অবস্থানগত মুবতাদা হয়ে গেছে না? মুক্তাদা কিভাবে না, উস্তাদ? এটা ফি আসছে খবর যে, হবে স্যার। খবর মুকদ্দাম। ফিল বাই, এটা তো খবর হবে। মুবতাদা হওয়া বলতে বুঝাচ্ছিল এই যে এইটুকু বাক্যকে আপনি বিশ্লেষণ করেন, এইটুকু বাক্যের মধ্যে এই যে ইংরেজিতে অর্থ করবেন কি, ফিল বাইতি ইজ খাবার। না, খবর ইজ ফিল বাইতি উস্তাদ, না, খবর ইজ ফিল বাইতি হলে খবর মুক্তদা হবে, ফিল না, বাইতি। এই বাক্যটা আপনি ভুলে যান, এখানে তো তো ফিল বাইতিটা খবর, আর রাজুলুটা মুবতাদা, তাই না? এই যে আর রাজুলুটা মুবতাদা আর ফিল বাইতিটা জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর, তাই না? ওইটা বুঝছেন। কিন্তু এখানে আমি এটার যখন বর্ণনা দিচ্ছি, বর্ণনা দেওয়ার সময় এই যে এটা এখন একটা বাক্য হয়ে গেল না, কমপ্লিট বাক্য, ফিল বাইতি রাজুলুন।
ফিল বাইতি খাবারুন মানে কি, ফিল বাইতি হচ্ছে খাবার। অনুবাদটা কি হবে বাংলাতে? ফিল বাইতি, ওই যে পূর্বের বাক্যে এই ফিল বাইতি এই অংশটা হচ্ছে খাবার। তাহলে এখন এই বাক্যের মধ্যে ফিল বাইতিটা সাবজেক্ট, এটা খবর। এটা কিন্তু বুঝতে পারছি আমি, বুঝছেন? বুঝছি ওস্তাদ। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। তাহলে এই যে এই ফিল বাইতি, তার মানে এই যে এই অংশটা কিন্তু ফি মাহাল্লি রাফিন, মারফু আছে, এটা মারফু, এই অংশটা মারফু, এটাও মারফু। এই যে ফিল বাইতি ইজ খাবার, এই যে এইখানে, তার মানে এটা এটা এখানে মুক্তাদা। তো এই যে ফিল বাইতিটা ওইখানে যেভাবে আছে এই মাজরুর অবস্থাতে নিয়ে আসলাম আমি, এই মাজরুর অবস্থাতে নিয়ে আসলাম। জি জি স্যার, মানে এটা সাবস্টিটিউট, মানে ফি মাহাল্লি, মানে সাবস্টিটিউটটা হচ্ছে মুক্তাদা। হ্যাঁ, মানে এই ফিল মারফু বাইতিটা মারফু। যে জি জায়গাটায় আছে মুক্তাদার স্থানে আছে না, সেই মুক্তাদা, জি। মুক্তাদা। এইটাই বুঝাচ্ছি যে এরাবে হ্যাকাই মানে ওই যে শব্দটা যেভাবে আছে, কথার কথা ধরেন আমি একটা আয়াত বললাম, ওই যে আগের আয়াত, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বা যিনি তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন। এখানে আল আরদা এই শব্দটার বিশ্লেষণ করতে চাই আমি। তো এই যে আল আরদা, সরি, মাফুলুন বিহি, এটা কিভাবে বলবো? আল আরদা মাফুলুন বিহি, এরকম বলবো, তাই না? এই যে আল আরদা, এখন এটা তো একটা সেন্টেন্স হয়ে গেছে, এই সেন্টেন্সের মধ্যে মুক্তাদা কোনটা বলেন তো? আল্লাহ। আল আর আরদা মুক্তাদা। তাহলে এটা মুক্তাদা হিসাবে কি মারফু বলার কথা না? আল আরদু মাফুলুন বিহি। হবে না, সব কারণ এটা তো সব বুঝেছে। শব্দ ঠিক। হ্যাঁ, বুঝেছে। এটা আল আরদু বলবো না, বরঞ্চ ওই আয়াত থেকে কোট করতেছি, ওইখানে যেটা আছে ওইভাবেই নিয়ে আসছে আল আরদা, মানে ওই আয়াতের আল আরদা এই অংশটা হচ্ছে মাফুলুন বিহি, ওইখানে মানসুব আছে, তাহলে এটাকে বলতে হবে ফি মাহাল্লি রাফিন, রফি। আপনি ওইখানে যেরকম আছে ওইটাকেই নিয়ে আসছি, এটাকেই বলে এরাবুন হেকাইয়ুন। কিন্তু সে কিন্তু মুক্তাদার স্থানে, আপনি এটাকে মারফু হিসেবে বললেও ভুল হবে না, আল আরদু মাফুলুন বিহি এভাবে বললেও ভুল হবে না, কিন্তু সঠিক হলো ওইটা যেভাবে আছে ওইখান থেকে কোট করা, ওইখান থেকে। এই জন্য উস্তাদ এইগুলোর ক্ষেত্রে ওই যে আল আর দোয়া, এটা ওই থার্ড ব্র্যাকেটে অথবা ইনভার্টেড কমাতে আটকে হ্যাঁ মানে ওইটা লেখা হয় মানে এটা সুন্দর, এভাবে সাবস্টিটিউট হিসাবে। জি। এভাবে দিয়ে যদি আটকে দেওয়া হয় কোনোভাবে, এটাকে ক্লিয়ার করা যায় তাহলে ভালো। আল আরদা মাফুলুন বিহি, এখন এই মাফুলুন বিহিটা আবার তার কি কি অবস্থান কোন তো? আর এটা খাবার, তাই না? জি। আল আরদাটা মুবতাদা, এটা খাবার হয়েছে কিন্তু, তাই না? খাবার। আবার তো এই যে এইটাকেই বলে এরাবুন হেকাইয়ুন, এরাবুন হেকাইয়ুন। তো এখানে যদি এরাবে হেকাই হিসাবে ধরি, এই যে মাইয়িতুন শব্দটা বোঝাচ্ছে, তো সেই হিসাবে জামউ মাইয়িতুন, মাইয়িতুনের বহুবচন, এই মাইয়িতুন শব্দটার বহুবচন। কিন্তু আপনি যদি নর্মালি বলেন মুদাফ ইলাইহি, তাহলে কি বলতে হবে? জামউ মাইয়িতিন। উস্তাদ ওই অরিজিনাল বইয়ে কিন্তু এটা মাইয়ে তিন আছে। মাইয়েতে মানে দুইটাই শুদ্ধ আছে, মাইয়েতুন বললেও শুদ্ধ, তখন আর কি এরাবে হেকাই আসবে, আর মাইয়েতিন বললে নর্মাল মুদাফিলাই যেভাবে হয় ওইটা হবে। তো দুইটাই শুদ্ধ আছে, দুইভাবে বলতে পারবেন। তখন কি নাত মানুত হবে? না, নাত মানুত না, জমউ মাইয়িতুন মানে এটা মুদাফিলাই, তখন হলো ফি মাহাল্লি জাররিন, ওই যে ও মূল মাইয়িতুন আচ্ছা আচ্ছা, শব্দ, জি 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 জি, বুঝছি। ওই যে কোড করা আর কি। ওকে ওকে। জি জি জি। আচ্ছা, এরাবন হেকাই যেটা বললাম, ক্লিয়ার? ওহুয়া আলা ওয়াজনি গাইরি মুনাওয়ানিন, এটা হলো তানবিন হবে না এরকম একটা স্ট্রাকচার, তানবিন মুক্ত একটা স্ট্রাকচারে আছে। লিআন্নাহু মামনুউন মিনাস সারফ, কারণ এটা হচ্ছে ডিপটোট, ডিপটোট অর্থাৎ ফাআলা, ফাআলা এই স্ট্রাকচারের শব্দ শেষে আলিফ মাকসুরা আছে না, আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা যুক্ত শব্দ ডিপটোট হয়ে যায়, আল মামনুউ মিনাস সারফ। আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা যুক্ত শব্দ ডিপটোট হবে। আমরা ডিপটোট শব্দ তো পড়ে আসছি, নির্দিষ্ট অনেকগুলো কারণ, তাই না? এর মধ্যে কোন শব্দের মধ্যে আমরা তো 9 নম্বর বই পড়লাম না ডিপটোটটা বিস্তারিত? ডিপ টোট আমরা 6 নম্বরে পড়ছি উস্তাদ। 6 নম্বরে না, 8 নম্বরে কি আরো বিস্তারিত গেল, না 10 নম্বরে সুন্দর করে আসছে?
10 নম্বর বই আপনারা। না, এখনো আসেনি ওস্তাদ, আমরা পড়িনি। আহ, দশ ও নম্বর না না, ওইটা তো 6 নম্বরে ছিল, অন্যটা ওই যে। 9 নম্বরেও কিছু ছিল, সেমিস্টার ওয়ানেও তো ছিল, আমরা বেসিক পড়ে আসছি, কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া আছে 10 নম্বরে, 10 নম্বর বইয়ে। ওই যে AD1 তাদেরকে পড়ালাম তো, মনে আছে, এত সুন্দর করে দেয়া মদিনা আরবিকে, এরকম সুন্দর আর কোথাও পাই নাই। বাকি আলিফ মাকসুরা আলিফ মামদুদা ওইটা ক্লিয়ার করে নাই। আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা যুক্ত শব্দ ডিপটোট হবে। আলিফ মাকসুরা আলিফ মামদুদার মধ্যে আবার একটু কথা আছে। আলিফ মাকসুরার মধ্যে মাত্র একটা প্যাটার্ন, সেটা হলো ফাআলা। এই ফাআলা প্যাটার্নের শব্দ যত আছে ওইগুলো ডিপটোট হবে। অন্য আলিফ মাকসুরা যুক্ত কোনো প্যাটার্ন ডিপটোট হবে না, শুধু ফাআলা, এই প্যাটার্নটা মনে রাখবেন। আর আলিফ মামদুদার মধ্যে, আলিফ মামদুদা আমরা বুঝি, আলিফ মামদুদা, আলিফুন মামদুদা মানে কি অর্থ হিসেবে তো বুঝছেন। ওটা আলিফ রুট। মাকসুরা মানে খাটো আলিফ, মানে যেটা একালিফ টেনে পড়া হবে। আর আলিফ মামদুদা মানে মা দলা আলিফ, মানে 4 আলিফ টেনে যেটা পড়তে হয়, অর্থাৎ মানে রুট লেটারের অতিরিক্ত যখন আসবে মনে হয় উস্তাদ। না, মানে হলো এই যে আলিফ মামদুদা মানে আলিফ তার ইমিডিয়েট পরে হামজা, এরকম যেটা ওটাকে আলিফ মামদুদা বলে। ওকে। যেমন মা উন, আলিফ আছে, আলিফের ইমিডিয়েট পরেই হামজা, এটার নাম আলিফ মামদুদা। আর এই যে ফাথার পরে ডটলেস ইয়া অথবা ফাথার পরে আলিফ, ওটার নাম আলিফ আস, মাকসুদ। জি জি, তখন। আসা, মুসা, এগুলো হুম, আলিফ টান হইলে আলিফ মাকসুরা, আর 4 আলিফ টান হইলে আলিফ মামদুদা। বাদে মুত্তাসিল হয়ে যাচ্ছে তখন। মাধ্যে মুত্তাসিল বলি আর কি আমরা সহজ কথায়, আলিফ মামদুদা। তো আলিফ মামদুদার মধ্যে, আলিফ মাকসুরার মধ্যে বললাম ফাআলা, এই স্ট্রাকচার। আলিফ মাকসুরার সাথে আমি 10 নম্বর বই থেকে একটু দেখি আমরা। 10 নম্বর বই কোথায় আছে আমার কাছে, 81 ওনাদেরকে পড়াইছি। 10 নম্বর বই এটা শুরুতে দেখে নিই। ওস্তাদ, আপনি একটু এই যে গ্রুপে মেসেজ দিয়ে দিন আপনি যে সোমবারে ক্লাস নেবেন। ও, পারফেক্ট, ভালো বলছেন। আগামী সোমবার দিন আমাদের ছুটি হয়ে যাবে, মানে মঙ্গলবার দিন ইনশাল্লাহ আমরা বাড়ি যাব সকালে, আল্লাহ রহম করলে। তো এই জন্য মঙ্গলবার দিন ক্লাস তো নেওয়া সম্ভব হবে না, আর একটা লম্বা গ্যাপ যাবে, এই জন্য মাঝখানে একটু আগামী সোমবারে ক্লাস নিতে চাই। সবাই একটু পারবো না ইনশাল্লাহ সোমবারে একই টাইমে? ওস্তাদ, আপনি মেসেজ একটু লিখিয়ে দিন গ্রুপে। হ্যাঁ, ওকে আমরা জয়েন করে দিই কয়জনই, বলে দিচ্ছি, গ্রুপেও লিখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী সোমবারে ইনশাল্লাহ রাতে একই সময় আমরা ক্লাস নিব। এরপরে ঈদের পরে আল্লাহ রহম করলে 14 তারিখ থেকে, মানে শনিবার থেকে ক্লাস শুরু হবে। 14ই জুন শনিবার থেকে ইনশাল্লাহ শুরু হবে। গ্রুপে নোটিশ দিয়ে দেবো ইনশাল্লাহ আমি। দেখেন 10 নম্বর বইয়ে লেসন 34, 123 নম্বর পেজের মধ্যে আছে মামনু মিনাস সরফের কথা। একটু যাই, 123, লেসন নাম্বার 34। আলিফ মাকসুরা ওলাদেরকে কি বলছে দেখি, এখানে বিস্তারিত দেয় একেবারে সুন্দর করে। আলা ওয়াজনে আফআল, ফাআলা, উখার, মামনু মিনাস সরফের হুকুম বলতেছে এখানে। وعال معدول مفعول أفعل، এই যে এটা তো হলো আলিফ নুন অতিরিক্তের কথা বলতেছে, মুরাক্কাব معدولا إذا كان الساكن الوسط والناس ثلاثيا على وزن منتهى الجموع لعلة واحدة. এই দেখেন মা কানা মাখতুবান বিআলিফ التأنيث المقصورة أو الممدودة, মানে হলো মামনু মিনাস সরফ হবে কয়েকটা প্রকার। এক সাবাবেই, একটা ইল্লাতের কারণেই মামনু মিনাস সরফ হয় দুই ধরনের শব্দ। একটা হলো
এই যে আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা দিয়ে শেষ হবে যে শব্দগুলো, তার মধ্যে দেখা দিছে যে মারদা, ফালা, দুনিয়া, হুবলা, ফাতাওয়া, হাদায়া, এই সবগুলো হলো আলিফ মাকসুরা। আলিফ মাকসুরার কারণে মামনু মিনাস সারফ। আলিফ মামদুদার উদাহরণ দেখেন, সাহরা, হামরা, ফোকারা, আস্তেকা, এগুলোর মধ্যে মুত্তাসিল আলিফ মামদুদা। তো এখানে টিকার মধ্যে কিছু আছে, দেয় নেই বিস্তারিত, যাই হোক। এই আলিফ মাকসুরা মামদুদা আপনারা বুঝছেন। এই আলিফ মামদুদার মধ্যে দুই ধরনের আলিফ মামদুদা হলে সেটা মামনু মিনাস সারফ হবে না। সেটা হলো ওই যে কামরুল স্যার যেটা বলতেছিলেন যে রুট লেটারের অতিরিক্ত হইতে হবে। তাহলে রুট লেটারের অতিরিক্ত কখন হবে না? যদি আলিফ মামদুদাটা ওয়াও থেকে পরিবর্তন হয়, অথবা ইয়া থেকে পরিবর্তন হয়, অথবা রুট লেটার হয়, তাহলে সেই আলিফ মামদুদা মামনু মিনাস সারফ হবে না। কয় ধরনের আলিফ মামদুদা থাকলে মামনু মিনাস সরফ হবে না? তিনটা। একটা হলো যদি রুট লেটার হয়, দুই নাম্বার যদি ওয়াও থেকে পরিবর্তন হয়, তিন নাম্বার যদি ইয়া থেকে পরিবর্তন হয়। যেমন উদাহরণস্বরূপ রুট লেটারের একটা উদাহরণ দিই, যেমন আমরা আনশা ইউনশিউ, 4 নাম্বার ফর্ম, তার মাসদারটা কি হবে? ইনশাউন। এই যে ইনশাউন, এই হামজাটা, দেখেন ইনশাউন, এই হামজাটা এটা কি অতিরিক্ত নাকি মূল রুট লেটার? অতিরিক্ত ওস্তাদ, যে ইফআলুন। হ্যাঁ, ইফআলুন শেষের হামজাটা কি রুট লেটার না? হামজাটা রুট লেটার, জি। তাহলে রুট লেটার, এই যে ইফআলুন, হামজাটা লাম কালিমা হয়ে গেল, তাই না? জি, জি, লাম কালিমা, তাহলে এটা মূল রুট লেটার, এই জন্য এই আলিফ মামদুদা থাকলেও ডিপটোট হবে না। রুট লেটার হলো নুন শিন হামজা, বুঝছেন? জি, জি, ওয়াও থেকে পরিবর্তন হয়, যেমন উদাহরণ এই যে সামাউন, দেখেন সামা উ, একদম মা পড়ি না তানবিন হয়? তানবিন, কারণ এই শব্দটা আসলে ছিল সামাউন, ওয়াও ছিল, সুমুউন থেকে আসে শব্দটা, সামাউন। তো আলিফের পরে ওয়াও আসলে, ইয়া আসলে আমরা জানি সেই আলিফটা কে যায়? হামজা হয়ে যায়। তার মানে এই যে এই হামজাটা, এটাও অতিরিক্ত হামজা না, বরঞ্চ রুট লেটার ছিল ওয়াও, সেই ওয়াও থেকে পরিবর্তিত হামজা। 3 নাম্বার হলো ইয়া থেকে পরিবর্তন হলেও হবে না, অতিরিক্ত হইতে হবে। যেমন আমরা বলি না বিনা উন, এই যে বিনা উন শব্দটা কি? এই যে বানা, ইয়াবনি, এর মাসদার। তাহলে বানা ইয়াবনি রুট লেটার কি? বা নুন ইয়া, নাকিস শব্দ, তাই না? তো মূলত ছিল বিনা ইউন। এই যে আলিফের পরে হামজা, এই ইয়া হয়েছে, এই ইয়াটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য বিনা উন, বিনা উন। বুঝতে পারছেন? তো এই আলিফ মামদুদাও আল মামনু মিনাস সরফ হবে না। তা আলোচনা কোত্থেকে গেল আমাদের এখানে? আমরা পড়ছিলাম মাউতা, এই যে আলিফ মাকসুরা যুক্ত শব্দ, এটা মামনু মিনাস সারফ, এই জন্য বলতেছে গাইরি মুনাওয়ারিন, এইটা এই স্ট্রাকচারটা এমনি, যদিও তানবিনটা প্রকাশ পাবে না এমনিতেই মামনু মিনাস সারফ। তো অন্যথায় পড়তে হইতো মাউতান, তাই না? মাউতান, তানবিন থাকতো, হুদান, ওই যে যেরকম পড়ি তানবিন থাকতো, এখানে তানবিন দেওয়া যাবে না। একটা আলোচনা আমাদের ছিল যে, একটা কনফিউশন ছিল 6 নাম্বার বইয়ে, অনেকের প্রশ্ন থাকে যে এই মূসা, এই শব্দটা মামনু মিনাস সরফ নাকি মাবনি? এটা তো উস্তাদ মাবনি না, এটা হলো মাবনি মিনাস সারফ। মামনু মিনাস সরফ, কিন্তু আসলে বাহ্যিকভাবে কিন্তু তার কোনো পরিবর্তন নেই, তাই না? যদি আমরা মারফু বলি, যা মূসা, মূসা আসলো, আমি মূসাকে দেখেছি, কি বলবেন? রাআইতু মূসা। এরপরে মারারতু বিমূসা। তার মানে দেখেন এই সবগুলোই একই রকম আছে, বাহ্যিক কোনো পরিবর্তন নাই, তো এটাকে মাবনি বলি, মামনু মিনাস সারফ বলি, কোনো তফাৎ আছে? ফলাফল একই, কারণ তার এরা প্রকাশ পায় না, তাকদিরই এরা হয়।
কিন্তু আসলে তফাৎ আছে, পার্থক্য আছে। মাবনি না বলি এটাকে যদি আমরা কি বলে, মামনু মিনাস সরফ না বলে এটাকে মাবনি বলি, তখন একটা এটা পার্থক্য। তো উস্তাদ ওই যে লেটেন্ট এন্ডিং আছে, মানে এটা কিন্তু শব্দটা ট্রিপটোট বা ডিপটোট, মানে ডিপটোট, ডিপটোট, ট্রিপটোট না, ডিপটোট। জি। ডিপটোট। এখন যদি মাবনি বলেন, মাবনি বললে যে কোনো একটার উপরেই ধরতে হবে, তাই না? মাবনি বললে এই শব্দটার ব্যাখ্যা হবে এই ফি মাহাল্লি রাফিন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি জাররিন, এইভাবে বলতে হবে। আর যদি ডিপটোট বলি তাহলে বলতে হবে মুসা মারফুউন, এই যা আর মুসার মধ্যে এই মুসা শব্দটা মারফুউন, ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু তাকদীরিয়াতু, আদ-দাম্মাতু তাকদীরিয়াতু। তো বিশ্লেষণগত একটা পার্থক্য। একইভাবে এই যে যেমন শব্দটা হলো মারদা, এই মারদা শেষে আলিফ মাকসুরা, এটাও তো বাহ্যিকভাবে লিখলে তিন অবস্থা একই রকম হবে, তাই না? এটা মারফু মানসুব মাজরুর পার্থক্য আছে কোনো? পার্থক্য নাই। কিন্তু যদি আপনি এটাকে মাবনি বলেন, তাহলে মাবনি বললে এর মধ্যে তানবিন হইতে পারতো না, তানবিন হইতে পারতো না। এবং এটার তাকদিরি আরব তখন হবে না, তখন এটাকে বলতে হবে এই যে ফি মাহাল্লি রাফিন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি জাজমিন। কিন্তু এখন এটাকে বলতে হবে মারদা মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু তাকদীরিয়াতু আল ফাতহাতু তাকদীরিয়াতু আল কাসরাতু তাকদীরিয়াতু। আর যদি এটাকে ডিপটোট না ধরেন, ডিপটোট না ধরলে এর মধ্যে তানবিন দিতে হবে, তাহলে তখন পড়তে হইতো এরকম মার ওয়ান, কি পড়তে হইতো? মার ওয়ান। যেরকম আমরা পড়ি হুদান, এই যে হুদান, হুদান, এই হুদানটাও দেখেন আলিফ মাকসুরা, কিন্তু এটা ডিপটোট হবে না কেন? কারণ এই যে শেষের যে ইয়াটা, ইয়াটা কি রুট লেটার। এই যে আলিফ যেটা আছে এটা কি রুট লেটার না? হুদায়া, হাদায়া রুট লেটার। তো এখানে কিন্তু এই যে আপনি হুদান, এটা যদি এরকম পড়েন হুদা, শুদ্ধ হবে না, পড়া যাবে না। কি পড়তে হবে? হুদান, হুদান। এটার মধ্যেও তাকদির ইয়ারা, এখানে হলো তানবিন সহকারে, আর এটা হলো গাইরু মুনাওয়ালিন, তানবিন হবে না, এভাবে পড়তে হবে যেহেতু এটা ডিপটোট। তো এই জন্য পার্থক্যটা হয়, আসলে পার্থক্য আছে। তো এটা ওই যে অনেক সময় আমাদের প্রশ্ন হয় যে এটাকে মাবনি বলি, মামনু মিনাস সরফ বলি, যাই বলি ফলাফল তো একটাই দাঁড়াচ্ছে, কিন্তু আসলে ফলাফল এক না, ফলাফল এক না, পার্থক্য আছে। এই যে একই রকম আলিফ মাকসুরা যুক্ত শব্দ, এটাতে তানবিন হচ্ছে না, এটা ডিপটোট না এই কারণে, কিন্তু এটাতে তানবিন হচ্ছে কারণ এটা ডিপটোট না, ট্রিপটোট। তো এটা কি বলতেছে গাইরু মুনাওয়ানিন, গাইরি মুনাওয়ানিন আলা ওয়াজনি, এখান থেকে বাদাল, এজন্য গাইরি মুনাওয়ানিন লিআন্নাহু মামনুউন মিনাস সারফ। তো এখন এই স্ট্রাকচারে ফাআলা স্ট্রাকচারে বহুবচন, মারিদুন মারদা কাতিলুন, কি হবে? কাতলা। জারিহুন, বলেন কি হবে? জারিহুন জারহা। আসিরুন আসরা, বন্দি। জারিহুন মানে এই যে আহত, কাতিলুন নিহত। সারিউন, সারিউন বহুবচন কি হবে? সারআ, সারআ, সারিউন। এটার অর্থ কি? কুস্তি, কুস্তিতে পরাজিত ব্যক্তি নাকি কি? সারিউন, হ্যাঁ ভূপাতিত, ধরাশায়ী, কুস্তিতে যে পরাজিত হয়েছে। সারিউন। আহমাকু, তার বহুবচন হবে হামকা, হামকা। এটাও হলো আল মামনুউ মিনাস সারফ, বহুবচনটা ফাআলা স্ট্রাকচারে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 10 নম্বর থেকে আশা করি শেষ হবে আগামী ক্লাসে। আজকে তো এদিক সেদিক আলাপ করে দেরি হয়ে গেল, ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ করে দেব আমরা। সোমবারে, আগামী সোমবারে আর একটা ক্লাস হবে ইনশাল্লাহ। এরপরে আল্লাহ রহম করলে ঈদের ছুটি, ঈদের ছুটির পরে আল্লাহ আল্লাহ আবার সাক্ষাৎ হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। উস্তাদ, একটু আজকে মানে আপনি খুবই সুন্দর, মানে এই জিনিসটা আমার জানার খুবই আগ্রহ ছিল। তো আর একটু ডিটেল একটু জানার বা শেখার আগ্রহ আছে, যদি আপনি আগামী ক্লাসেও এই যে আলিফ মামদুদা এবং মাকসুরার উপরে যদি আরেকটু আমাদেরকে
ক্লাস নেন। আলিফ মাকসুরা আলিফ মামদুদার উপর, তাই না? জি। মোটামুটি আহ, এখানে আলোচনা অবশ্য মোটামুটি এইটাই। আর কিছু কোন পার্টটা জানতে চাচ্ছেন আপনি আলিফ মাকসুরা সম্পর্কে আর? এইটাই যদি আরেকবার একটু রিপিট করেন, মানে তাহলে কয়েকটা জায়গাতে কনফিউশন একটু আসছে, এটা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে। যেমন আলিফ মাকসুরাটা ডিপ টোট, তো এইটা হচ্ছে যে অনেক আগের রেজা করিম স্যারের ক্লাসে আমরা শিখছিলাম যে আহ, মানে মুরব, মুরব তো আমরা পাই হলো ট্রিপটোট, ডিপটোট, ইউনিটোট। তো এই যে মাকসুরা যেমন এই শব্দটা তো তিনটা রূপে আমরা একই দেখব। তো এইটা কি আসলে ডিপটোট আমরা বলছি, মানে ইউনিটোট না এটা তাহলে? আস, মারফু মানসুব মাজরুরে তো একই। ঘটনা কি কি বলবো? দাঁড়াচ্ছে, এটা তাকদিরি আরব আসা। আসা জি, লেটেন্ট এন্ডিং মানে জি, পাশে আলিফ তাকদিরি। মাকসুরা আছে, বাকি এই আলিফটা আলিফ মাকসুরা হলেও এটা রুট লেটারের আলিফ, হ্যাঁ। এই জন্য এটা কিন্তু মামনু মিনাস সারফ না। আসা রুট লেটারের আলিফ, মামনু মিনাস সারফ না, এটা ইউনিটোড বা ত্রিপটোট যে ইউনিটোট, জি। ত্রিপটোট শব্দ এটা। ওস্তাদ এই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে রুট লেটার কিভাবে আমরা ফাইন্ড আউট করবো? মানে এখানে অক্ষরই তিনটা, এটা আসার মধ্যে অক্ষরই তো তিনটা, তিন না অক্ষরের। না ওস্তাদ, আমি সেটা বলছি না, বলছি এই যে আলিফ মাকসুরা গুলা, আপনি যে একটু আগে ওই যে তিন দেখালেন না, তিন ধরনের, এই যে বিনাউন, তারপর হচ্ছে সামাউন, তা হুম, আমরা এগুলোতে কি করে বুঝবো যে এটার কখন ইয়া কখন ওয়াও রুট লেটার? এইটা অভিধান দেখে জানতে হবে। এই সামাউনটা, এইটা অভিধান দেখে। বিনাউন এটা তো আপনার পড়লেই বুঝবেন যে এটা বানায় আপনি এখান থেকে মাছ দাঁড়িয়ে ছিল, মানে অভিধান থেকে জানতে হবে এটা। যে এখানে আচ্ছা আচ্ছা। ইনশা উন পড়লেই তো আপনারা বুঝতেছেন এটা মূল অক্ষর, আলিফ জি জি। মূল অক্ষর। আর এটা ওয়াও ইয়া থেকে পরিবর্তন, এটা রুট লেটারটা কি, এটা ওয়াও নাকি ইয়া, এর মধ্যে কনফিউশন, অভিধান থেকে জানতে হবে। ও, আচ্ছা। বুঝে গেছেন? আর এই যে এই মারদার মধ্যে আলিফ মাকসুরাটা এটা অতিরিক্ত। আর হুদানের মধ্যে এটা যে মূল রুট লেটার, বুঝে গেছেন এটা? কারণ তিন অক্ষরের কম হয় না। জি, তাই আর বোঝা যাচ্ছে জি উস্তাদ, জি এটা এটা তিনটা লেটার আছে, জি, রুট লেটার। মানে দাও, বোঝা যাচ্ছে যেটা অতিরিক্ত আলিফ মাকসুরা। তো সেই হিসেবে আপনি মারদান পড়তে পারবেন না, যেহেতু এটা ডিপ টোট। পড়তে হবে মার দ, এরকম পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার একটু এটা রিপিট করবো নে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।